আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। আশা করি যদি এই ভিডিওটা ভালো মনে করেন যে গুরুত্বপূর্ণ, তাহলে লাইভ ভিডিওটা শেয়ার করে দেবেন। গুরুত্বপূর্ণ কথা হচ্ছে বৈষম্য ছাত্র আন্দোলনের সমন্বয়ক যারা তাদেরকে নিয়ে এবং বর্তমান উপদেষ্টা যারা আছেন তাদেরকে নিয়ে। বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। বিষয়টা হচ্ছে এমন কোনো কার্যক্রম করবেন না যাতে মানুষের সেই স্বাধীনতার জায়গাটা হয়রানি হয়। এই জন্য দেশ স্বাধীন করা হয়নি। ছাত্র আন্দোলন ডাকে তারা উদ্যোগ নিয়েছেন, কিন্তু স্বাধীন করার পিছনে প্রত্যেকটা মানুষের বাংলাদেশের ভূমিকা আছে। সেখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবার কি ভূমিকা আছে এই স্বাধীনতা অর্জনের পিছনে। বিষয়টা মাথায় রাখতে হবে। ছাত্র আন্দোলন যে ডাক দেওয়ার কারণে যে দেশ স্বাধীন হয়েছে এটা না, কারণ লক্ষ লক্ষ ছাত্র ছাড়াও মানুষ মাঠে রাজপথে নেমে আসছে। সেখানে মা বোনরা নেমে আসছে এবং ভাইরা নেমে আসছে, সবাই নেমে আসছে, শুধু ছাত্ররা না, শুধু ছাত্র গার্ডিয়ান যারা তারা নেমে আসছে। তাইলে এই স্বাধীনতা সবার স্বাধীনতা এইটা যে ছাত্ররা এখন ডাক দিয়েছে, তার মানে ছাত্রদের অগ্রাধিকার, আর যারা ছাত্র ছিল না তাদের অধিকার নাই সেটা না। এই জিনিসগুলো মাথায় রেখে যারা উপদেষ্টা আছেন কাজ করার চেষ্টা করবেন। আপনাদের কথায় কিছু কিছু আমরা আভাস পাই এইটা যে আপনারা বলেন যারা এত কয়েক বছর বঞ্চিত ছিল সেই মানুষগুলোকে আমরা নির্ণয় করে তাদেরকে তার দায়িত্বের জায়গায় বসাবো। এই জিনিসটা এরকম এক দফা যদি বলা হয় তাইলে সে পূর্বের মতোই আমরা যে স্বাধীনতার হয়রানি ছিলাম সেই জিনিসটা আবার আপনারা বাস্তবায়ন করতে চাচ্ছেন। সেটা না। স্বাধীন বাংলাদেশে সবার অধিকার আছে। যদি কোনো চাকরির কোঠায় কাউকে নিয়োগ দিয়ে নেওয়া হয়, সেখানে মেধায় যে আসবে তাকেই নির্ণয় করতে হবে। এই না যে কোনো স্বজন প্রীতি চলবে না। যে যোগ্য ব্যক্তি তাকে খুঁজে বের করে যোগ্য জায়গায় বসাতে হবে। যে চাকরির ইন্টারভিউ দিলে যে চাকরিতে রিটার্নে বাইতে সপ্তাহে টিকে মেধায়, তাকে তার যোগ্য জায়গায় বসানো হবে। এখানে কোনো ধরনের কোনো স্বজন প্রীতি চলবে না। কারণ স্বজন প্রীতি যদি করতে চান, কেউ যদি ক্ষমতার বড়াই দেখিয়ে স্বজন প্রীতি করতে চান, তো এই জিনিসটা ভুল করবেন। কারণ তাইলে মানুষ সেই আগের মতোই বাকরুদ্ধ, আগের মতোই স্বাধীনতার হয়রানি। স্বাধীনতা মানে এই গণ অধিকার, মানুষের সবার অধিকার আছে। তো এই জিনিসটাকে সবসময় বাস্তবায়ন রেখে, এই জিনিসটাকে সবসময় মাথায় চিন্তা করে রেখে তারপরে কার্যক্রম করার চেষ্টা করবেন। কারণ আপনাদের কথায় যে আভাসগুলো আমি পেয়েছি, আমি একজন স্বাধীন দেশের মানুষ হিসাবে আমি মনে করছি এই বিষয়টা নিয়ে আমার কথা বলা দরকার। সেই ক্ষেত্রে আমি এই কথাগুলো বললাম যে জানি না আমার এই কথাগুলা সবার কাছ পর্যন্ত পৌঁছাইবে কিনা, কারণ এই কথাগুলো পৌঁছানো দরকার। আমি মনে করি যে স্বাধীন বাংলাদেশে যেন স্বাধীনতার কিঞ্চিত পরিমাণ যেন কোনো ধরনের হয়রানি না হয়। প্রত্যেকটা অফিস আদালতে আপনারা এই জিনিসগুলো মনিটর করার চেষ্টা করবেন। দরকার বোধহয় একটা টিম তৈরি করতে হবে, সঠিকভাবে ইনভেস্টিগেশন করতে হবে এবং সেই ইনভেস্টিগেশনের মাধ্যমে দেখতে হবে প্রত্যেকটা অফিস আদালতে ওখানে কোন জায়গায় কোন ধরনের অনৈতিক কাজ করা চলে কিনা, কোনো ধরনের ঘুষ, কোনো ধরনের মানুষকে মিথ্যা মামলা, কোনো ধরনের মানুষকে মিথ্যা হয়রানি এটা করা হয় কিনা। এই জিনিসটা বাস্তবায়ন করতে হলে হয়তোবা আপনাদের একটা কমিটি করতে হবে। সেই জিনিসটা মাথায় রাখতে হবে যে আমাদের কোনো প্রকারে যেন স্বাধীনতার ব্যাঘাত না ঘটে, আমাদের দিকে যেন কেউ আঙ্গুল তুলে না তাকাতে পারে যে স্বাধীন করার পরে যারা এখন সেই জায়গায় বসেছেন দায়িত্বের জায়গায়, পূর্বে যে মানুষগুলো যেভাবে আওয়ামী লীগ সরকারের আন্ডারে কাজ করে গেছে বর্তমানেও সেই ধরনের কার্যক্রমে চলতে আছে, এই জিনিসটা যেন কখনোই কেউ আঙ্গুল তুলে না বলতে পারে। সেই জিনিসটা কিন্তু উপদেষ্টা যারা আছেন তাদের মাথায় রাখতে হবে। একটা জিনিস মাথায় রাখবেন, যদি ঝড় আসে কখনো, সেই ঝড়টা কিন্তু সর্বপ্রথম বড় যে গাছটা তার গায়ে লাগে। আপনারা ভুল করবেন, সেই ভুলের মাসুল যেন ডক্টর ইউনূসকে না দিতে হয়। আপনারা কোন অন্যায় করবেন, সেই অন্যায়ের মাসুল যেন ডক্টর ইউনূসকে না দিতে হয়। এই জিনিসটা মাথায় রাখবেন, যেহেতু সে আপনাদের সবার উপরে তত্ত্বাবধায়ক সরকার। তো সেক্ষেত্রে এই জিনিসটা মাথায় রেখে যে মানুষটাকে আপনারা সদরে স্বইচ্ছায় ডাক দিয়ে নিয়ে আসছেন, সে কখনোই বলে না যে আমাকে এখন তোমরা এই ক্ষমতার জায়গায় বসাও। তাকে অন্য আর এক দেশ থেকে ডেকে আনা হয়েছে, ডেকে এনে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। সে দায়িত্বের জায়গাটা তারও সঠিকভাবে পালন করতে হবে
এবং যারা আপনারা ডাইকে নিয়ে আসে আইনা যাকে বসাইছেন দায়িত্বের জায়গায়, কখনো সেই জায়গাটা কলঙ্কিত করার চেষ্টা করবেন না। কখনোই যেন তার এই ধরনের কোনো বদনাম না হয় আপনাদের কারণে। এই জিনিসটা মাথায় রেখে কাজ করবেন। স্বাধীনতা কিভাবে সঠিকভাবে বাস্তবায়ন করা যায় সেই জিনিসটা মাথায় রেখে কাজ করবেন। তো আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।